বিয়ের ক্ষেত্রে যে বিষয়টা আজ ক্লিয়ার না করেই এগিয়ে যাচ্ছেন, সেটা হয়তো কালকে সবচেয়ে বড় সমস্যায় পরিণত হতে পারে। পরে দেখা যাবে যে এই একটা চিন্তাই একদম সম্পর্ককে জটিল করে ফেলেছে। তো সবকিছু আসলে শতভাগ নিশ্চিত হওয়া সম্ভব না, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো অস্পষ্ট রেখে এগিয়ে যাওয়াটা ঝুঁকিপূর্ণ। কারণ মানুষ সাধারণত যেটা বুঝতে পারে না, সেটা নিজের মতো করে ধরে নেয়। আর এই ভুল ধারণাগুলোই পরে হতাশা, ঝগড়া, বিশ্বাসের সংকট তৈরি হতে পারে। তো ম্যারেজ ক্যাভিটির বিবাহ বিষয়ক জটিল প্রশ্ন সহজ উত্তর সিরিজের 50তম পর্বে আজকে কথা বলবো যে ক্লিয়ার না হয়ে এগোনোটা কতটা ঝুঁকি। প্রথমত হলো অস্পষ্টতা শুরুতে ছোট লাগে, পরে বড় হয়। শুরুতে যেটা গুরুত্বহীন মনে হয়, বিয়ের পরে সেটা বিরোধের কারণ তৈরি হতে পারে। যেমন চাকরি বা বাসস্থান, পরিবার বা ভবিষ্যৎ পরিকল্পনা, বা সে কোথায় সেট হবে, এই ব্যাপারগুলো আগে থেকে ক্লিয়ার হওয়া উচিত। মানুষ সাধারণত নিজের প্রত্যাশা অনুযায়ী ফাঁকা জায়গাগুলো পূরণ করে ফেলে। আপনি কিছু বলেননি, সে নিজের মতো করে ধরে নিয়েছে। পরে জানা গেল দুইজনের ধারণা সম্পূর্ণ আলাদা। আর কঠিন প্রশ্নগুলো এড়িয়ে যাওয়া মানে সমাধান না। অনেক সময় হয় কি যে শান্তিতে আছি, আলহামদুলিল্লাহ ভালো, এখন আর এইগুলা নিয়ে বা বিরোধপূর্ণ কথাগুলো নিয়ে আলোচনা না করি। পরে দেখা যায় একটা সময় সিচুয়েশন ঘোলা হলে তখন এগুলো নিয়ে কথা ওঠে। আর ক্লিয়ারিটি সম্পর্কে ক্লিয়ারিটি সম্পর্ককে আসলে দুর্বল করে না, বরং শক্ত করে ফেলে। সৎ এবং পরিষ্কার আলোচনা অনেক সময় ভুল বুঝাবুঝি আগেই কমে দেয়। সিদ্ধান্ত নেওয়ার আগে এই বাস্তবতা বুঝে নেওয়াটা অনেক বেশি জরুরি। তবে অতিরিক্ত বিশ্লেষণেও কিন্তু আটকে যাওয়া ঠিক না। মানে শুধুমাত্র ক্লিয়ারিটি আর এই সার্টেনিটি, দুইটা যদি একসাথে মিলে আপনি যে আ আ মানে ঘাটাঘাটি করতেই থাকেন, এটা লেবু কষলালে তেতো হওয়ার মতো অবস্থা হয়ে যাবে। প্রয়োজনীয় বিষয়গুলো পরিষ্কার করুন, তারপর সিদ্ধান্ত নিন। আর অনেক সময়ই আসলে এই সংসার ভেঙে যায় সমস্যার কারণে নয়, বরং অস্পষ্টতার কারণে। এই অস্পষ্টতা একটা বড় ঝুঁকি। তাই বিয়ের আগে সবকিছু না হলেও যে বিষয়গুলো ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে, সেই বিষয়গুলো অবশ্যই পরিষ্কার করে ফেলুন।